চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে? আমার তো ভীষণ পছন্দের একটা খাবার চিংড়ি মাছ। তার উপর যদি আবার হয় আমড়া দিয়ে চিংড়ি মাছের ভুনা তাহলে তো আর কোনো কথাই নেই। শহর বা গ্রামে চিংড়ি মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং খুব সহজেই এটা হাতের নাগালেই পাওয়া যায়। দামেও বেশ সহজলভ্য। বাজারে গেলেই রং-বেরঙের চিংড়ি মাছ চোখে পড়ে। খেতে কিন্তু খুবই সুস্বাদু এই মাছটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাজারে খুঁজে পেলাম আমড়া, কিন্তু আমড়াগুলা দেখতে খুবই প্রতিবন্ধী ছিল। ভালো কোনো আমড়াই পেলাম না। এই প্রতিবন্ধী আমড়াই নিয়েছে ৬০ টাকা কিলো। আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি। তারপর এটাকে অফ ক্যামেরায় কিন্তু আমি ছিলে নিয়েছি। ছিলে পানি দিয়ে খুব সুন্দর করে আমি কয়েকবার এটাকে ওয়াশ করে নিচ্ছি। আপনারা যখন আমড়াটা ওয়াশ করবেন তখন একটু সময় নিয়ে ওয়াশ করবেন, কারণ আমড়ার সাথে অনেক সময় বালি থাকে। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ, মরিচ, রসুন এটা কেটে নিয়েছি এবং সাথে রয়েছে জিরা বাটা এবং আদা বাটা। এগুলা ফ্রিজ থেকে বের করে রেখেছি নরমাল হওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন চিংড়ি অফ ক্যামেরায় আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এটা পরিষ্কার করেই। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে আগে থেকেই যে আমরা চিংড়িটা প্রস্তুত করে রেখেছিলাম ওটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি ওই একই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন এবং সব ধরনের বাটা মসলা খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষাবো। কষানো হলেই আমি এর মধ্যে যে আমড়াটা ছিল ওটা উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে থাকবো, কারণ যেহেতু এটা আমরা শক্ত একটা জিনিস, রান্না করতে একটু সময় লাগবে। আর যখন আপনারা এই রেসিপিটা রান্না করবেন তখন অবশ্যই চুলার আঁচ একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন আমড়াটা সিদ্ধ হয়ে যাবে 90%, তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিয়ে উল্টে পাল্টে আবারও একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে রান্নাটা করতেছি। যখন এটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হালকা ১ চামচ চিনি দিয়ে নিব, যে আমড়ার যে একটা কষকষ টকটক ভাব আছে সেটা যেন না থাকে। খেতে কিন্তু এই খাবারটা খুবই সুস্বাদু। আমি আমার এক বরিশালের আপুর কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আর আমার খুবই ভালো লেগেছে। চিনি দেয়া হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে আবারও উল্টে পাল্টে কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চিনিটা গলে আমড়ার মধ্যে চলে যায়। আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি রান্নাটা পরিবেশন করব। দেখুন একটা পিরিচের মধ্যে এটা আমি পরিবেশন করছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি অলরেডি খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি আপনাদের। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।